গুড ইভিনিং বন্ধুরা, আপনারাও কি উইকেন্ড কাটানোর জন্যে 2 দিন এবং 1 রাতের জন্য লোকেশন খুঁজছেন? তাহলে এই ভিডিওটা হলো আপনার জন্য একদম সঠিক। আমরা লাস্ট উইকেন্ড নিজেদের ছুটি কাটানোর জন্যে, রিল্যাক্সেশনের জন্যে আমাদের মোস্ট ফেভারিট লোকেশন কালিম্পং চলে গিয়েছিলাম। কালিম্পং যাওয়ার পথে এই দৃশ্যটা হচ্ছে একদম অপূর্ব। দুপাশে চা গাছের মাঝে এই রাস্তা হলো আমার কাছে খুবই একটা ভালো লাগার বিষয়। তো আমরা এই লোকেশনটা এনজয় করতে করতে পৌঁছে গেছিলাম কালিম্পংয়ে। যেহেতু আমাদের রিসর্টের টাইমিংটা একটু দেরিতে ছিল চেক ইনের, তো আমরা টাইম কাটানোর জন্যে চলে এসেছিলাম ডেলো পার্ক থেকে আমরা চলে গেলাম আমাদের রিসর্টে, যে রিসর্টটা হলো সামিট লিলিয়াম রিসর্ট অ্যান্ড স্পা। এইটা হলো আমাদের রিসর্ট। তো এখানে হাজব্যান্ড বুকিং প্রসিজারগুলো কমপ্লিট করছে অ্যান্ড যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্ক নেওয়ার পর আমরা চলে গেছিলাম আমাদের রুমের দিকে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু রুম ট্যুর করাতে চাই, তো সেই মাধ্যমে আপনারা যাদের ইচ্ছা হবে আপনারা আসতে পারবেন। কালিম্পং হলো শিলিগুড়ি থেকে 67 কিলোমিটার দূরে, যেটা কি না 2 থেকে 2.5 ঘন্টা লেগে যেতে পারে। বাট তার সাথে যে সিনিক বিউটিটা আপনারা দেখবেন সেটার কিন্তু কোনো তুলনা হয় না। তো আমরা চলে এসেছিলাম আমাদের রুম 205। তো দেখতেই পাচ্ছ এই রুমটা। আমি প্রথমে আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই, তারপরে বাথরুমটা দেখাবো। তো রুমটা হলো খুবই স্পেসিয়াস, তার সাথে রয়েছে একটা কিং সাইজ বেড এবং যা যা অ্যামিনিটিস দরকার, যা যা থাকে একটা হোটেলে, সেটা নতুন করে আর কিছু বলার নেই, সব কিছুই ছিল। তার সাথে ওরা একটা লকারও প্রোভাইড করেছিল। আর এই রুমের সাথে ব্যালকনি ছিল না, বড় বড় উইন্ডো আছে, সেখান থেকে তোমরা বসে তোমাদের ভিউটা এনজয় করতে পারো। কালিম্পংয়ে এতটা ঠান্ডা নেই, যেহেতু পপুলেশন বাড়ছে, বাট ওখানে এসির দরকার নেই, একটা মিনিমাম ফ্যান স্পিডে হলেই হয়ে যাবে। এই রিসর্টের রেস্টুরেন্টটা হলো একদম রুফটপে, যেটা কিনা একদম পাহাড়ের কোলে বসে আপনি ফুডটাকে এনজয় করতে পারেন। তো সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এইটা হলো বাথরুম। তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন।